আজকে চলে আসলাম আরও একটা মূল বিষয় নিয়ে। আজকে মূল টপিকস থাকছে ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেট আজকে 2025 সালে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইন্টারনেটের মাধ্যমে কত কিছুই না করতে পারছি। আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে ড্রপ শিপিং থেকে শুরু করে সমস্ত কাজকর্ম কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে করছি। এমনকি আমরা আমাদের টাকাও কিন্তু মানিও কিন্তু ভার্চুয়াল আমাদের ইন্টারনেট পরিষেবার মাধ্যমে কিন্তু আমরা একজনের থেকে অন্যজনের কাছে কিন্তু আমরা সেই টাকা ট্রান্সফার করতে পারছি ইন্টারনেট মতো। আর ইন্টারনেট ছাড়া কিন্তু আজকে কোনো কিছুই সম্ভব না। আর বলা যেতে পারে যে এই ইন্টারনেট মোটামুটিভাবে আমাদের পৃথিবীতে কত সালে প্রথম চালু হয়েছিল আমাদের পৃথিবীতে, মোটামুটিভাবে যদি আমার স্ক্রিনটা যদি খুলি, তাহলে আমরা এখানে দেখতে পারবো 1983-তে 1 জানুয়ারিতে কিন্তু আমাদের ইন্টারনেট ব্যবস্থা কিন্তু প্রথম চালু হয় এবং ইন্ডিয়াতে প্রথম কিন্তু বিএসএনএল চালু করে 1995 সালের 15ই আগস্ট এখানে বলা রয়েছে। আর প্রাথমিকভাবে তখন থেকে কিন্তু আমাদের ইন্টারনেট ব্যবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু একটা প্রগতির দিকে যেতে থাকে। আর মোটামুটিভাবে এটা কিন্তু প্রথমে কিন্তু মানুষের কাছে এটা সহজলভ্য ছিল না। এটা সাধারণত ডিফেন্সের ক্ষেত্রে এটা প্রথমত ব্যবহার হতো, কিন্তু আস্তে আস্তে কিন্তু সরকার এটাকে আস্তে আস্তে পরিষেবার জন্য এটা সাধারণ মানুষের অ্যাক্সেস যাতে করতে পারে তার দিকে এটা পরিষেবাটা চালু করে দিয়েছিল। এখানটা বলা হয়েছে এই প্রভৃতি ইন্টারনেট সাধারণ মানুষের কাছে অ্যাক্সেসযোগ্য করে তুলেছিল, যেটা আমি আপনাদের বললাম। যদি প্রাথমিক পরিষেবাটি প্রাথমিক শিক্ষা গবেষণার সম্প্রদায়ের দ্বারাও এটা ব্যবহৃত হতো, কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে ইন্টারনেটের সংক্ষিপ্ত ইতিহাস শুরু হয় মোটামুটিভাবে যদি আমি এখানে দেখি, তাহলে 1960-এর দশকে আরপানেট অর্থাৎ আরপানেট ARPANET এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান রিচার্জ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এর বিকাশের সাথে প্রাথমিকভাবে ইউএসএ, আর আপনারা জানেন যে ইন্টারনেট ব্যবস্থা মোটামুটিভাবে ইউএসএ বা ইউনাইটেড স্টেটেই এটা প্রথম চালু হয়। এই নেটওয়ার্কটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণার প্রতিষ্ঠান সংযুক্ত করে এবং তাদের সম্পদ ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয়। অর্থাৎ এখানটা বলতে চাইছে যে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু তারা তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন থেকে শুরু করে এবং প্রাথমিক সম্পদ ভাগ করে নেওয়ার যে সুযোগ সুবিধা, যে অ্যাক্সেসেবল ব্যাপারটা, সেটা কিন্তু প্রথমে এখানটা দিয়েছিল। তারপর 1991 সালে টিম বার্নার্স ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রবর্তন একটি উল্লেখযোগ্য হচ্ছে মাইল ফলক চিহ্নিত করে। আর মোটামুটিভাবে যদি বলতে বলি আমাদের ইন্ডিয়া মোটামুটিভাবে চালু হয়েছে 1995 সালের পর থেকে। কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন যে ইন্টারনেট ব্যবস্থা এতটা পরিমাণে সম্প্রচারিত হয়েছে যার জন্য আজকে কমিউনিকেশন কিন্তু অনেকটাই, আজকে আপনি যা কিছুই ব্যবহার করুন না কেন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনাকে, এমনকি দেশ বিদেশে আগে যেমন কী করা হতো, আগে যেমন মানুষের সাথে কমিউনিকেশন স্কিল তৈরি করার জন্য কিন্তু বা তার সাথে যোগাযোগ করবার জন্য কিন্তু প্রথমে কিন্তু আমরা চিঠি ব্যবহার করতাম। কিন্তু সেই চিঠি যদি আজকে আমি লিখে, হয়তো দেখা গেল তার কাছে যে আপনার যে আত্মীয় স্বজন বা যার কাছে আপনি চিঠি লিখছেন না কেন, তার কাছে মোটামুটি প্রায় 1 মাস বা 2-3 সপ্তাহ পর পৌঁছে যেত বা অনেক সময় যেতেও না। কিন্তু আজকে আমরা খুব সহজে কিন্তু ইন্টারনেট পরিষেবার মাধ্যমে কিন্তু আমরা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের যারা দূরে আছে বা দেশ বিদেশে আছে তাদের সাথে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কিন্তু বা কমিউনিকেশন স্কিলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারছি এবং আমাদের মনের যে একটা দুঃখ, একটা বেদনা, সেটা কিন্তু আমরা শেয়ার করতে পারছি খুব দ্রুত ইন্টারনেটের মাধ্যমে। এর একটা জিনিস কি, ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আজকে এতটাই স্কিল, আজকে বিভিন্ন কোম্পানি আজকে ইন্টারনেটে অ্যাক্সেসেবল দিচ্ছে বিভিন্ন দেশ বিদেশে। কিন্তু কমিউনিকেশন ঠিক রাখার জন্য কিন্তু আপনাকে ইন্টারনেট ব্যবস্থা অবশ্যই ব্যবহার করতে হবে। এবং এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আজকে আমরা ইউটিউব করতে পারছি, আমরা ফেসবুক করতে পারছি এবং নানা প্ল্যাটফর্মে কিন্তু আমরা কাজ করতে পারছি। কিন্তু ইন্টারনেট এতটাই আজকে কমিউনিকেশনটা এতটাই দৃঢ় হয়ে গেছে, যার জন্য আজকে মানুষ খুব সহজেই কিন্তু নানান কাজকর্ম কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমেই করছে। আর ইন্টারনেট আশা করি আরও সময়, এখন কিন্তু এআইয়ের যুগে চলে আসে, এআইয়ের মধ্যে দিয়ে আজকে মানুষের নানান কাজকর্ম কিন্তু তাদের এমনকি ভিডিও এডিটিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এআইয়ের মাধ্যমে করছে। কিন্তু সেটা প্রধান বেস কিন্তু ইন্টারনেট। আর ইন্টারনেট ব্যবস্থা আজকে এতটা পরিমাণে ভাইরাল হয়ে গেছে, আজকে ইন্টারনেট ছাড়া কিন্তু মানুষের চলে না। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে ইন্টারনেট ব্যবস্থাটা যতটা আমরা ডেভেলপমেন্ট করতে পারবো, মানুষের সহজলভ্য করতে পারবো, ততটাই কিন্তু আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো এবং আমাদের মানব জাতি কিন্তু আরও অনেকটাই কিন্তু উন্নতি পথে যেতে পারবে। কিন্তু আমরা 2025 সালে দাঁড়িয়ে শুরু করে যদি আমরা আরও বিগত 10-15 বছর পিছনে যাই, তখন কিন্তু আমাদের ইন্টারনেট ব্যবস্থা অতটা কিন্তু উন্নত হয়নি, ছিল কিন্তু লিমিটেড জায়গায় কিন্তু অ্যাক্সেসেবল ছিল। কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে কিন্তু আমরা সবাই কিন্তু ইন্টারনেট ব্যবস্থার পরিষেবার অ্যাক্সেস পাচ্ছি, যার জন্য আমাদের কমিউনিকেশন স্কিল আরও দৃঢ় হচ্ছে এবং আরও, অর্থাৎ এখানে 2025 সালের পর থেকে 2030-এর পরেও আমাদের ইন্টারনেট পরিষেবা আরও কিন্তু উন্নত হবে এবং সেটাই আশা রাখবো। আর ইন্টারনেটের এই পরিষেবার এই অ্যাক্সেসেবল টেকনোলজিটা আপনার কেমন লেগেছে বা বৈজ্ঞানিকরা কীভাবে এটাকে আরও উন্নতি করতে চাইছে, তার উপর আপনি খুব সুন্দর সুন্দর আইডিয়া এখানে কমেন্টে রাখতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন।